দৈনিক ইনকিলাবে গত 20 মে অর্থাৎ 2 দিন আগে একটি নিউজ প্রকাশিত করা হয়, যেখানে বলা হয়েছিল, হেডলাইনটি এমন ছিল যে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 10 লক্ষ টাকা উধাও হয়ে গিয়েছে। এটা আর অন্য কারণে একজন প্রবাসীর অ্যাকাউন্ট থেকে এমনটি কিন্তু করা হয়েছে। বন্ধুরা, আমরা প্রায় সময় আপনাদেরকে এই সমস্ত ব্যাংক থেকে কিভাবে আপনারা লেনদেন করবেন, কিভাবে সতর্ক থাকবেন, প্রায় সময় আপনাদেরকে বলে থাকি, পরামর্শ দিয়ে থাকি, কিন্তু না, আপনারা তো পরামর্শ শুনবেনই না। এগুলো শোনার, এগুলো দেখার টাইম কোথায়? আপনারা যত সব আলতু ফালতু ভিডিওগুলো দেখবেন সেটা আপনাদের জন্য ঠিক আছে, কিন্তু যখন লাখ লাখ টাকা হারাবেন তারপরে আফসোস করতে করতে আর কোনো আপনাদের শেষ নেই। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, প্লিজ আপনাদের পারলে দুটি পায়ে ধরেও অনুরোধ করব, আজকের এই ভিডিওটি শেয়ার করবেন, কারণ এই ভিডিওটির মাধ্যমে হয়তো আপনি সতর্ক হবেন অথবা যারা ভিডিওটি দেখবে সবাই কিন্তু সতর্ক হয়ে যাবে। দেখুন, দৈনিক ইনকিলাবে যে নিউজটি প্রকাশিত করা হয়েছে, এই ঘটনাটি ঘটেছে নোয়াখালী বেগমগঞ্জের চৌমনি ইসলামী ব্যাংক শাখার ভিতরে। এটা যে ইসলামী ব্যাংকের যে ফল্ট, বিষয়টা কিন্তু এমন না, কিন্তু অপরদিকে আবার যে প্রবাসীর অ্যাকাউন্ট থেকে টাকাটা উধাও হয়েছে তারা কিন্তু সম্পূর্ণভাবে বলতেছে এটা ইসলামী ব্যাংকের ফল্ট, এবং যারা ইসলামী ব্যাংকের কর্মকর্তা আছেন তাদের মাধ্যমেই কিন্তু এই কাজটি সম্মিলিতভাবে করা হয়েছে। একটু সবাই মনোযোগ সহকারে কথাগুলি শুনুন। এই নিউজের মূল বিষয়টা কি ছিল, কিভাবে 10 লক্ষ টাকা তার অ্যাকাউন্ট থেকে, ওই প্রবাসীর অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেছে, এটা যদি আপনি বিস্তারিতভাবে জানেন তাহলে আশা করি যারা প্রবাসী আছেন অথবা যারা, আমি নিজেও কিন্তু ব্যাংকে লেনদেন করি, নিজেও মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন করি, আমিও কিন্তু এর দ্বারা সতর্ক হয়ে যাব। তো ওই যে প্রবাসী, সেই প্রবাসী ছিল সৌদি আরবের প্রবাসী, তিনি তার ওয়াইফের মাধ্যমে ব্যাংকের যে অ্যাকাউন্টটা ছিল সেটা হ্যান্ডেল করতেন। এখন এই হ্যান্ডেল করার ক্ষেত্রে আপনারা জানেন সোশ্যাল ইসলামী ব্যাংকের মোটামুটি 5টা অ্যাপস রয়েছে। সেই 5টা অ্যাপসের মধ্যে সবথেকে পপুলার যে অ্যাপসটা সেটা হলো যে সেলফিনের মাধ্যমে সবাই লেনদেন করে। এর ভিতরে কিন্তু আরও 5টা অ্যাপ রয়েছে, যেটা আমি স্ক্রিনের ভিতরে আপনারা একটু দেখেন। সেলফিন, IBBL, আই স্মার্ট, তারপরে সেলফিন মার্চেন্ট, তারপরে ইসলামী ব্যাংক, এমক্যাশ এজেন্ট। এখন অনেক এই সমস্ত অ্যাপের মাধ্যমে কিন্তু ব্যাংকে আপনারা অনলাইনে লেনদেন করেন, যেটা আমিও আমার মোবাইলের মাধ্যমে করে থাকি। কিন্তু সমস্যাটা হয়েছে এখানে, এখন ওই মহিলাকে ব্যাংকের কর্মকর্তা সেজে, ব্যাংকের যে কর্মকর্তারা আছে, এই মানে যা কিছু বলে এইভাবে কথা বলে তার মোবাইলে একটি পিন নাম্বার দিয়েছে এবং বলেছে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হয়েছে, আপনি যদি এই পিন নাম্বারটা যদি আপনি না বলেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। এখন এই যে 10 লক্ষ টাকার উপরে, সে তো মাথায় হাত, তাই সে কোনো কিছু চিন্তা ভাবনা না করেই সাথে সাথে তাকে পিন নাম্বারটা দিয়ে দেয়। আর যখনই পিন নাম্বারটা দিয়ে দেয় তখনই সাথে সাথে তার যেই অ্যাপসটি রয়েছে, সে তার যে মোবাইলটি সে ব্যবহার করতেছিল, সেই মোবাইলে যে অ্যাপসটি ব্যবহার করতো, ওই অ্যাপসটি ওপেন করে টানা 10 বার তার মোবাইল থেকে 90,999 টাকা, টোটাল 10 লক্ষ টাকা ট্রান্সফার করে নিয়েছে, এরকম 10 বার ট্রানজ্যাকশন করে। এখন এটা কিভাবে সম্ভব? এটা তো আপনারা জানেন যে কোনো ট্রানজ্যাকশন করতে হলে আপনার মোবাইলের মাধ্যমে SMS আসবে, তারপরে আপনার অনুমতি চাইবে, সব কিছু চাওয়ার পরেই তো আপনি ট্রানজ্যাকশনের জন্য মানে পারমিশন দেওয়া হয়। কিন্তু এখানে সম্পূর্ণ এর বিপরীত হওয়ার মানেই হলো এটা যে এর সাথে ব্যাংক কর্মকর্তারাও কিন্তু জড়িত আছে। বন্ধুরা, এটা অবিশ্বাস্য হলেও সত্যি, বর্তমানে বাংলাদেশে এরকম ঘটনা হাজার ঘটনাগুলি ঘটতেছে। কিছুদিন আগেও আমার এক বন্ধুর বিকাশ অ্যাকাউন্ট থেকে এভাবে কিন্তু লক্ষ লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে, এরকম তাদের সাথে যোগ সাজসের মাধ্যমে। তো এখন তারা যেই নোয়াখালীর যেই প্রবাসীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে এরকম 10 লক্ষ টাকা উধাও হয়েছে, তারা কিন্তু অলরেডি ইসলামী ব্যাংকের অফিসেও গিয়েছে, চৌমনি যে ইসলামী ব্যাংক শাখার আছে সেখানেও কিন্তু গিয়েছে, কিন্তু যাওয়ার পরে তারা ওরকম একটা ব্যবহার পায়নি বা ওরকম তাদেরকে আশ্বাস দেওয়া হয়নি। তারা বলেছে এটা সম্পূর্ণ আপনাদের ফল্ট, আপনারা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যেহেতু এটা লেনদেন হয়েছে সেক্ষেত্রে আমাদের এখানে কোনো কিছু করার নেই, বা এটা তারা হেড অফিসে জানিয়ে দিয়েছে, বাস এতটুকুই আর কি। এটা নিয়ে থানায় GD মামলা হয়েছে, সব কিছু হয়েছে। এখন দেখেন, আমি জানি না ওই প্রবাসী ভাইরা আর কখনো এই টাকা পাবে কিনা, তবে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, যারা প্রবাসী ভাইরা আছেন, আপনারা একটু প্লিজ খেয়াল রাখবেন, এই মোবাইল যেরকম আপনাদের সুবিধা দিবে ঠিক তেমনি অসুবিধাও আছে। এখন আপনি পুরুষ মানুষ হিসাবে আপনি এগুলা বুঝেন, কিন্তু একটা বাড়ির মহিলা সে যতই চালাক হোক সে কিন্তু এগুলা
বুঝে না, যার কারণে আপনার এই লক্ষ লক্ষ টাকার জিম্মাদারি আপনার বাড়ির স্ত্রীর উপর বা আপনার মোবাইলের উপর এইভাবে তার হাতে যদি দিয়ে রাখেন, তাহলে যে কোনো সময় এরকম একটা বড় ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে। আপনি পুরুষ মানুষ হয়ে যতটা সচেতনতা অবলম্বন করবেন, অতটা কিন্তু সচেতন তারা কিন্তু হবে না। তাই যারা প্রবাসী আছেন, আপনারা যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে, আপনারা যদি অ্যাপস যদি ব্যবহারও করে থাকেন, তাহলে প্লিজ এই সমস্ত অ্যাপসগুলি আপনার বাড়ির ওয়াইফের কাছে কখনো, বা যারা এই সমস্ত বিষয়গুলো না জানে তাদেরকে কখনো দিবেন না। আমি বলি না যে আপনার ওয়াইফকে আপনি দিবেন না, দেন, কিন্তু তাকে ভালো করে বুঝিয়ে দেন যে ব্যাংক কর্মকর্তা পরিচয়ে যে কেউ আপনাকে যখনই ফোন দেয়, তখন তাদেরকে কখনোই কোনো পিন নাম্বার কোনো কিছুই দিবেন না। এটা শুধু ব্যাংক বিষয় না, আপনার ইমো হোক, আপনার হোয়াটসঅ্যাপ হোক, আপনার বিকাশ হোক, এভরিথিং, যেই কোনো কাস্টমার কেয়ার থেকে যখনই কোনো ফোন দিয়ে বলে পিন নাম্বার দেন, এটা দেন, সেটা দেন, সাথে সাথে ওকে আগে উল্টা গালিগালাজ দিয়ে ওখানে ফোনটা অফ করে রাখবেন। যেখানে কাস্টমার কেয়ারে গিয়ে সিরিয়াল দিয়ে লাইন পাওয়া যায় না, সেখানে আপনাকে ফোন দিয়ে আপনাকে সেবা দিবে? এটা এতই সোজা মনে করতেছেন? আর যারা প্রবাসীরা আছেন, বিশেষ করে আমার মধ্যপ্রাচ্যের ভাইরা, ওমান, সৌদি আরব, দুবাই, কাতার, বাহরাইন, কুয়েত, তা আপনারা শুধু এটা বাংলাদেশ এরকম না, কুয়েতে বা ওমানে সর্ব জায়গাতে এই একই সিস্টেমে হ্যাকাররা আপনাদেরকে হ্যাক করতেছে। আপনাদেরকে ফোন দিয়ে বলবে, ভাই আপনি লটারি পাইছেন, আপনি এটা পাইছেন, সেটা পাইছেন, প্লিজ আপনার মোবাইলের নাম্বারটা দেন, আপনার মোবাইলের পিন নাম্বারটা দেন। তখন দেখবেন আপনার ইমো হ্যাক হয়ে গেছে, আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গেছে, আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, এবং সেই হ্যাক করার মাধ্যমে লাখ লাখ টাকা আপনার আত্মীয় স্বজনের কাছ থেকে তারা হাতিয়ে নিচ্ছে। এটা আজকের কথা না, এটা অলরেডি বিগত বছরের পর বছর চলতেছে, কিন্তু আমরা সচেতন হচ্ছি না। আমাদের এই ভিডিওগুলি সবার মাঝে পৌঁছাচ্ছে না, যার কারণে মানুষ এই বিষয়গুলি জানতেছে না। অনেক সময় জানাশোনা লোকেও এরকম ভুল করে ফেলেন। তাই প্লিজ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে সবাই জানতে পারে এবং এই ভিডিওটির মাধ্যমে সবাই যেন সচেতন হতে পারে। আর হ্যাঁ, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, অন্তত আপনারা অবশ্যই স্মার্টভাবে দেখাশোনা তো করবেনই, কিন্তু সর্বোচ্চ পরিমাণে সতর্কতার সহিত দেখাশোনা করবেন। তা না হলে আপনার সারা জীবনের কষ্ট অর্জিত টাকা 1 সেকেন্ডের ভিতরে প্রতারক চক্ররা হাতিয়ে নিতে পারে, যা আপনার সারা জীবনের কান্না বয়ে আনবে শুধুমাত্র এই একটি ভুলের কারণে। অতএব যারা বাংলাদেশে থেকে এই সমস্ত অনলাইনের মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা হ্যান্ডেল করেন, বা যারা বাইরে থেকে হ্যান্ডেল করেন, অবশ্যই আপনাদের মোবাইলে কখনো এই সিস্টেমগুলি আপনারা ফোন দিয়ে কাউকে শেয়ার করবেন না। এটা আমার বিশেষ করে অনুরোধ থাকবে। তো এই ছিল আপডেটটি। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।